তো এটা আমরা আজকে হ্যাং লোগো করব হচ্ছে ফিক্স করব ইউএফআই বক্সের মাধ্যমে রিপার্টিশন করব eMMC আইসি খুলে। তো বন্ধুরা আমরা প্রথমেই দেখতে পারতেছি এই জায়গায় আমাদের মোবাইলটা হচ্ছে হ্যাং লোগো এমআই শুধু লোগোটা আসছে, নিচে যে লোডিং অ্যান্ড্রয়েড পাওয়ার বাই অ্যান্ড্রয়েড লোডিং একটা অপশন আছে নিচে, এই জায়গায় এই অপশনটা এই জায়গায় নাই, শুধুমাত্র হ্যাং লোগো। তো এইটা আমরা আজকে ইউএফআই বক্সের মাধ্যমে হচ্ছে এটা ফিক্স করব eMMC আইসি খুলে, তারপর হচ্ছে এটাকে আমরা রিপার্টিশন করব। তো ভিডিওর সাথেই থাকেন, ইনশাআল্লাহ কিভাবে কি হয় দেখতে পারবেন। তো বন্ধুরা আমরা অনেকক্ষণ ওয়েট করে দেখছি যে এটা হ্যাং লোগোই আছে, শুধু এমআই লেখাটাই আছে, এছাড়া কিচ্ছু না। নিচে যে লোডিং এর একটা অপশন আসার কথা পাওয়ার বাই অ্যান্ড্রয়েড সব মিশে চালু করলে এই অপশনটা আসে, কিন্তু এটাতে তাও আসে না। তো বন্ধুরা আমরা এটাকে খুলে নিব, কথা না বাড়িয়ে কাজটা করব, খুলে নিব আমরা। তো খোলার পরে আমরা ভিতরে যে পজিশনটা দেখতেছি বন্ধুরা, এটা কাজ করা হয়েছে সম্ভবত হটগানের মাধ্যমে, এটাকে হিট দেওয়া হয়েছে 100%। আপনারা দেখতে পারতেছেন যে এই জায়গায় পেস্ট আছে, পেস্টগুলো লেগে আছে, এবং এটার উপরে একটা টিন থাকে, হিট সিন থাকে কার্বনের, যেটা হচ্ছে আইসিকে গরম করা থেকে প্রোটেক্ট করে, সেটাও এই জায়গায় নাই। তার মানে কাজ করছে, ভালোভাবেই কাজ করা হয়েছে। তো ভিডিও প্রথমে বলছিলাম যে এটা হচ্ছে দুই একটা দোকান ঘুরছে, ওনারা দেখছে দুই একটা দোকান, কাস্টমার আমাদেরকে তাই জানাইছে। তো আমরা প্রথমেই এটার eMMC আইসিটা খুলে নিব। তো বন্ধুরা আমাদের eMMC আইসিটা আমরা অলরেডি মাদারবোর্ড থেকে খুলে ফেলছি। তো eMMC আইসিটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমাদেরকে সময় দিতে হবে। তো এটা অয়েল দিয়ে আমরা পরিষ্কার করে নিব। তো এটা হচ্ছে Xiaomi Redmi 5 Plus কোয়েলকাম স্ন্যাপড্রাগন 8953 CPU, আর eMMCটা হচ্ছে সানডিক্সের, আর বিজিএ হচ্ছে eMMC বিজিএ হচ্ছে আপনার 221। তো এটাকে আমরা আজকে ইউএফআই বক্সের মাধ্যমে রিপার্টিশন করব। তো বন্ধুরা দেখতেছেন যে খুব সুন্দরভাবে eMMC আইসিটা আমরা খুলছি, যে কোনো বলের কোনো প্রবলেম হয় নাই, এই জন্য আমাদের রিবোলিং করার কোনো প্রবলেমও নাই। আমরা হচ্ছে ইউএফআই বক্সে কানেক্ট করে দিব, যেহেতু বল অক্ষত আছে, বলের কোনো প্রবলেম হয় নাই। তো এটা হচ্ছে eMMC অ্যাডাপ্টর। তো প্রথমে আমাদেরকে eMMC আইসিটা হচ্ছে অ্যাডাপ্টরের ভিতরে দিতে হবে, সুন্দর করে বসাইতে হবে, এবং এই জায়গায় ভাউলটা আছে, এটা আপনাকে ভালোভাবে দেখে বসাইতে হবে। তো এটা সুন্দর করে বসানোর পর আমরা অ্যাডাপ্টরটা লাগিয়ে দিব। লাগানোর পর আমাদের ইউএফআই যে মূল বক্স যে ডিভাইসটা, সেটার সাথে আমরা এটা কানেক্ট করে
আমাদের কম্পিউটারে ইউএসবির সাথে কানেক্ট করে দিব। তো ইতিমধ্যে আমাদের ফার্মার রাইট কমপ্লিট হয়ে গেছে, পার্টিশন কমপ্লিট। তো আমরা আমাদের eMMC আইসিটা খুলে নিব অ্যাডাপ্টার থেকে। তো খোলার পর আমরা আমাদের eMMCটা হচ্ছে রিপার্টিশন কমপ্লিট।
এবার আমরা মোবাইলে বসাবো। তো ইতিমধ্যে আমাদের ইএমএমসিটা লাগানো কমপ্লিট বন্ধুরা, দেখতে পারতেছেন অনেক সুন্দরভাবে লেগে গেছে। তো এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে। তো ঠান্ডা হওয়ার পর আমরা একটু অয়েল দিয়ে এটাকে ক্লিন করে নেব। ব্রাশ দিয়ে একটু ক্লিন করে নেব আমরা। পরিষ্কার করে নিব, কারণ হচ্ছে আমাদের যে পেস্ট দিয়ে আমরা কাজ করছি এই জায়গায় পেস্টটা লেগে থাকলে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা এটা সুন্দরভাবে অয়েল দিয়ে পরিষ্কার করে টিস্যু দিয়ে অয়েলটা উঠিয়ে নিব, যাতে কোনো ময়লা কিংবা কোনো অয়েল কিংবা কোনো পেস্ট আমাদের আইসির সাথে না থাকে। সর্বোপরি কথা হচ্ছে কাজটা সুন্দর করে করতে হবে। দেখা গেছে আমরা অনেক সময় মোবাইল খুললে দেখি যে মোবাইলের ভিতরে অনেক ময়লা পেস্ট লেগে থাকে, অন্য টেকনিশিয়ান কাজ করছে সেই জন্য। তো আমরা যদি সুন্দরভাবে কাজটা করি তাহলে হচ্ছে আরেকজন যখন খুলবে তখন এই জিনিসগুলো পাবে না, এবং কাজটা যখন ফ্রেশ থাকবে তখন দেখবেন সব কিছুই ফ্রেশ হবে। আমরা অনেক সময় অনেক কিছুই করি যেগুলো পরিষ্কার না করি মোবাইল ফিটিং করে কাস্টমারকে দিয়ে দিই। তো যখন নেক্সট টাইম কোনো একটা কাস্টমার এই মোবাইলটা খুলে তখন কোনো একটা টেকনিশিয়ান যখন এই মোবাইলটা খুলে তখন ওই টেকনিশিয়ান ভাবে যে কোন জঙ্গল জানি এই কাজটা করে দিছে, এরকম আরেকটা টেকনিশিয়ানের প্রতি তার বিরূপ মনোভাব তৈরি হয়। তো সেই জন্য আমাদের কাজটা যথাযথভাবে আমরা পরিষ্কার রাখার চেষ্টা করব, সুন্দর করে করার চেষ্টা করব। তো বন্ধুরা আমরা মোবাইলের সাথে কানেক্ট করব। কাজটা যেহেতু আমাদের কমপ্লিট, আপাতত একটা আমরা হচ্ছে লাট দিয়ে আটকে দিব মাদারবোর্ডটা যাতে না নড়াচড়া করে। তো ব্যাটারি কানেক্টর এবং হচ্ছে ডিসপ্লে কানেক্টর এবং ইউএসবি কানেক্টর সবগুলোই আমরা কমপ্লিট করব, এবং হচ্ছে পাওয়ার সুইচ ভলিউম সুইচের যে রেমনটা সেটাও আমরা কানেক্ট করে দিব। তো এটা কানেক্ট করার পর আমরা এটাকে সুন্দর করে মুছে নিব। মুছে আমরা 1-2 মিনিট ওয়েট করব। এই জন্য যেহেতু আমাদের আইসিটা পার্টিশন করছি আর আমরা যখন ব্যাটারিটা কানেক্ট করছি তখন করে সার্কিটে ভোল্টেজ ঢুকে গেছে, সেই জন্য আমরা ব্যাটারিটা কানেক্ট করে 1-1.5 মিনিট ওয়েট করে আবার হচ্ছে ব্যাটারিটা ডিসকানেক্ট করে আবার লাগাবো। তাহলে আমাদের এই প্রোগ্রামিং সিস্টেমটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তো এই মুহূর্তে আমাদের মোবাইলটা আমরা অন করার চেষ্টা করব বন্ধুরা। তো দেখতে পারতেছেন আগের মতোই মোবাইলটা এমআই লেখা আসছে, কিন্তু আমরা একটু ওয়েট করে দেখব যে আসলে আমাদের কাজটা কমপ্লিট হইল কি না। তো আশা করা যায় ইনশাল্লাহ কাজটা হবে, যেহেতু পার্টিশনে কাজ করছি আমি। জি ইনশাল্লাহ বন্ধুরা দেখতেছেন এই জায়গায় অপশন চলে আসছে পাওয়ার বাই অ্যান্ড্রয়েড লোডিং। আপনারা দেখতেছেন লোডিং হচ্ছে, 3টা ডট দেখতেছেন লোডিং হচ্ছে। তো আমাদের ইতিমধ্যে বন্ধুরা দেখেন আমাদের মোবাইলটা চালু হয়ে গেছে। তো বন্ধুরা আমার কাছে খুব ভালো লাগতেছে, আসলে যখন কাজ করার পর একটা কাজ এরকমভাবে কমপ্লিট হয় তখন নিজের কাছে অনেক ভালো লাগে, এবং এই ভালো লাগাটা যখন আমি আপনাদের সাথে ইউটিউবে শেয়ার করি তখন আরও বেশি ভালো লাগে। এবং যখন আপনারা এই ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্টস করেন, মন্তব্য করেন, তখন আসলে এই কাজের সার্থকতাগুলো খুঁজে পাওয়া যায়। আসলেও কয় টাকা বিল করা হয়েছে, কয় টাকা কাস্টমার দিবে সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যখন কাজটা আপনি সাকসেস হবেন
তখন কাজের প্রতি ভালোবাসা আপনি অটোমেটিকলি অনেক বেড়ে যাবে। তো বন্ধুরা আসলেও আমাদের কাজকে ভালোবাসতে হবে এবং কাজের প্রতি কি বলে ভালোবাসা প্লাস হচ্ছে এটাকে নেশা এবং পেশা হিসাবে নিতে হবে, তাহলে আপনি এই সেক্টর থেকে দ্রুত সাইন করতে পারবেন। তো বন্ধুরা আমাদের হোম স্ক্রিন আসার জন্য একটু লোডিং নিচ্ছে, একটু ওয়েট করতেছে, অ্যাপগুলো ইনস্টল হচ্ছে, যেহেতু পার্টিশন করা হয়েছে। পার্টিশন করার পরে একটু সময় লাগে এই কাজগুলো হইতে। সাধারণত মোবাইল অন হওয়ার সময় এত সময় লাগে না, কিন্তু পার্টিশন করার পরে ফার্স্ট যখন আপনি মোবাইল চালু করবেন তখন একটু সময় নেবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা এবং আমার এই কাজটা সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত সুন্দর একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন কাজটা কীরকম হইলো, এবং আপনাদের এই মতামত অনুযায়ী করলাম আমি আবার উৎসাহ পাবো ইনশাল্লাহ, আরও নতুন নতুন কাজ নিয়ে আপনাদের সামনে আসব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।